নমস্কার, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে 4th অধ্যায় জ্ঞানযোগ থেকে 28 নম্বর শ্লোক। দ্রব্য যজ্ঞাস্তপোযজ্ঞা যোগ যজ্ঞস্থ থা হো পারে সাধায় জ্ঞান যজ্ঞাশ্চ জাতায় সংসিত ব্রতা। অর্থাৎ কেউ কেউ দ্রব্য দান করে যজ্ঞ করেন, কেউ কেউ চান্দ্রায়ণ আদি কৃচ্ছ সাধনারূপ তপস্যা ও যজ্ঞ করেন, কেউ বা যোগানুষ্ঠান রূপ যজ্ঞ করেন। অন্য কোনো দৃঢ় ব্রত যত্নশীল যোগী বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন, আবার কেউ বা বেদার্থ নির্ণয় রূপ যজ্ঞ সম্পাদন করেন। শাস্ত্রের নিয়ম মেনে দেবতাদের উদ্দেশ্যে সোনা, অর্থ, গাভী ইত্যাদি দ্রব্য দান করে যারা যজ্ঞ করেন তাদের দ্রব্য যজ্ঞা বলা হয়েছে। স্মৃতিবিহিত পূর্ত ও দত্ত কর্মের অনুষ্ঠানে দ্রব্যযজ্ঞ, সরোবর, কুয়ো, পুকুর ইত্যাদি খনন, মন্দির স্থাপন, অন্নদান, আশ্রয় দান প্রভৃতি হল পূর্ত কর্ম। আর আশ্রিতকে রক্ষা করা, সর্বভূতে অহিংসা এবং অন্যান্য দান হল দত্তকর্ম। বৈদিক মানে শ্রুতিবিহিত যজ্ঞের অঙ্গরূপে যেসব দান করা হয় তাও দ্রব্যযজ্ঞ। আবার ভক্ত ভগবানকে যখন সকামভাবে উপাসনা করে, বলে তোমাকে সোনার মুকুট পরাবো, রূপোর নুপুর গড়িয়ে দেব প্রভৃতিকেও দ্রব্যযজ্ঞ বলা হয়। কৃচ্ছ সাধন, চান্দ্রনাদি তপস্যা, পঞ্চতপা ইত্যাদি যজ্ঞ যারা করেন তারা হলেন তপযজ্ঞা অর্থাৎ তপস্বী। দৃষ্টান্ত স্বরূপ শ্রী শ্রী মা শারদা দেবী শ্রী রামকৃষ্ণের অন্তর্ধানের পর পঞ্চতপা করেছেন। চারিদিকে 4টে অগ্নিকুণ্ড আর মাথার উপর প্রখর সূর্য, তার মাঝে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শ্রী শ্রী মা বসে তপস্যা করছেন। 1 মাস ব্যাপী তপস্যা। তার সমস্ত শরীর পুড়ে কালো হয়ে গিয়েছিল। আবার যোগযজ্ঞা বলতে যে সকল যোগী অষ্টাঙ্গ যোগ সাধন করেন তাদের বোঝানো হয়েছে। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি এই 8টি যোগ সাধনার অঙ্গ। স্বাধ্যায় বলতে বোঝায় শাস্ত্র অধ্যয়ন, বেদ পাঠ। অধ্যায় মানে স্বাধ্যায়। বেদই হচ্ছে আমাদের আপনি, আমি, আমরা সবাই বেদই আমাদের আত্মা। সেই আত্মাকে জানা, আত্মাকে অধ্যয়ন করা, বেদ পাঠ করা, এর নাম স্বাধ্যায়। স্বাধ্যায়কে যারা যজ্ঞ হিসেবে গ্রহণ করেছেন তারাই স্বাধ্যায় যজ্ঞা। আবার শাস্ত্রের মর্মার্থ গ্রহণ যাদের যোগ্য তারা জ্ঞান যজ্ঞা। এরা সকলেই জ্যোতি অর্থাৎ যত্নশীল যোগী এবং সংসিতব্রতা, দৃঢ়ব্রতা। জ্যোতি হলেন যিনি কঠিন কর্ম করতে অভ্যস্ত, লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠিন কর্ম করছেন, কৃচ্ছ সাধন করছেন, কঠোরতা পালন করছেন। যোগী ব্রতে দৃঢ় সংকল্প হলে তার কাম, ক্রোধ, লোভ, মোহ দূর হয়ে যায়। তিনি সংসারের ভোগ সুখ বিসর্জন দিয়ে কঠোর সংযমব্রত অবলম্বন করেন। এই 4 প্রকার যজ্ঞের অনুষ্ঠানকারী হলেন সংসিতব্রতা অর্থাৎ যিনি সমজ্ঞ, সংযমী, মন সূক্ষ্ম ও তীক্ষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।